টানা 7 দিন ধরে চলছে রেজিস্টার ক্যাম্প, অর্থাৎ যুবসাথীর রেজিস্টার ক্যাম্প। আর সেই ক্যাম্পেই কিন্তু ভিড় জমিয়েছেন এলাকার যুবক যুবতীর পাশাপাশি সাধারণ মানুষের লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্পেরও কাগজ জমা দিচ্ছেন এই ক্যাম্পে। আর সেই ক্যাম্প পরিদর্শনে আসলেন এবার সৌমিক হোসেন, রানীনগর বিধানসভার বিধায়ক তথা দমকল বিধানসভার কোঅর্ডিনেটর সৌমিক হোসেন কিন্তু এদিন মধুরকুল গ্রাম পঞ্চায়েত চত্বরে আসেন এবং এই যে ক্যাম্প অর্থাৎ রেজিস্টার ক্যাম্প, সেই রেজিস্টার ক্যাম্প পরিদর্শন করেন এবং পরিদর্শনের পরপরই কিন্তু তিনি বাম, কংগ্রেস এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। অন্যদিকে এই যে বিজেপি সাধারণত কেন্দ্রে সরকার থাকার পরেও কোনো দিন কোনো মানুষকে টাকা দিচ্ছে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের থেকে 1,500 টাকা করে দিচ্ছে, তাতেই কিন্তু বিজেপির হিংসা, এমনটাই অভিযোগ করছেন সৌমিক হোসেন। আর এই প্রসঙ্গে কি বললেন তিনি, শুনবো তার বক্তব্য। পাশাপাশি দেখা গিয়েছে যে এই সৌমিক হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন দমকলের তৃণমূল নেতা কামরুজ্জামান মণ্ডল, হাজিকুল ইসলাম, তজিমুদ্দিন খান, শামসুজ্জোহা মণ্ডল, বাবু, বাসির মোল্লা সহ আরও অনেকে। ডোমকলে যুবসাথীতে রেকর্ড ভিড়, সপ্তম দিনেই 20,000 পার। ময়দানে বিধায়ক তোপ দাগলেন বিরোধীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের মধুরকুল গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্পে উপচে পড়া ভিড়। সপ্তম দিনেই প্রায় 20,000 নাম নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন মধুরকুল গ্রাম পঞ্চায়েত প্রধান শামসুজ্জোহা মণ্ডল বাবু। চলতি বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই প্রকল্পে 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে চলছে নাম নথিভুক্তকরণ। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করতে দেখা যায় যুবক যুবতীদের। প্রশাসনের আশা, আগামী 1 এপ্রিল 2026 থেকে শুরু হবে সুবিধা প্রদান। শনিবার ক্যাম্পে হাজির হন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন। পরিদর্শন শেষে তিনি দাবি করেন যুব সমাজ আশাবাদী এই প্রকল্প কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে। একই সঙ্গে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা নেই বিরোধীদের, শুধু সমালোচনায় তাদের কাজ। নিরাপত্তায় মোতায়েন পুলিশ, রেজিস্ট্রেশন সহায়তায় প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব। প্রশ্ন উঠছে, এই ভিড় কি সত্যি কর্মসংস্থানের আশার প্রতিফলন নাকি রাজনৈতিক শক্তি প্রদর্শন? নজরে গোটা রাজ্য। দেখুন, এটা অত্যন্ত একটা ভালো প্রকল্প হয়েছে এবং আজকে মাধ্যমিক পাস করার পরে 1500 টাকা করে এটা ধরুন চলাফেরার ক্ষেত্রে অনেকটা উপকার হবে। মুখে বড় বড় কথা বলে বিজেপি পার্টি, দিল্লিতে ভোটের সময় বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের মতন তারা একটা প্রকল্প দিবে, 3,000 টাকা করে মাসে দিবে, যেটা এখন আমাদের এই রাজ্যে বিজেপির নেতারা বলছেন। কিন্তু দিল্লিতে 12 মাস প্রায় 1 বছর সরকার হয়ে গেল, দিল্লিতে কিন্তু কেউ এখনো পর্যন্ত 3,000 টাকা পায়নি, শুধু গল্প দিয়া। আর সিপিএম কংগ্রেসের কিছু লোক আছে, তারা মুখে বড় বড় কথা বলছেন আর বাড়িতে ল্যাপটপ খুলে তারা ফর্ম ফিল আপ করছে, তার আগে ফর্ম ফিল আপ করছে। এবং দেখুন যে সিপিএম এর এবং কংগ্রেসের যারা যুব নেতৃত্ব আছে, তারা কিন্তু আজকে সিপিএম থেকে সব মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ সিপিএম পার্টি, তাদের কাজ হচ্ছে সবসময় মিথ্যা কথা বলা, মানুষকে অপপ্রচার করা এবং উন্নয়নের বিরোধিতা করা। কংগ্রেস সিপিএম এর কাজই হচ্ছে শুধু মানুষকে বিভ্রান্তিতে ফেলবো, কোনো কাজ করবে না। 34 বছর বাংলাটাকে শ্মশান করে দিয়েছে। আর এখন যখন মানুষকে পাচ্ছে, আজকে 1500 টাকা করে পাচ্ছে। আজকে মোহাম্মদ সেলিম এখানে লোকসভায় ভোটে দাঁড়িয়েছিল, ভোটে হেরে গেছে, তারপর আর ওকে দেখতে পাওয়া যায় না। অধীরবাবু ভোট এলেই এলাকায় এলাকায় মিটিং করে বেড়ায়, এখানে এসে 10টা কম্বল দেয় না তো অধীরবাবু। মোহাম্মদ সেলিম তো 10টা কম্বল দেয় না, কিছু দিবে না, আর মুখে বড় বড় কথা বলে। মানুষের জন্য করতে হবে, মানুষের কাজ করতে হবে। কিছু হলেও মানুষকে একটা 200 টাকা বলা শাড়ি দিলে মানুষ 10 কিলোমিটার 5 কিলোমিটার যায় সে শাড়িটা আনতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাড়িতে বসে বসে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা এবং 1700 টাকা, যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা পাচ্ছে। আর আমার যুব ভাইরা তারা 1500 টাকা করে পাবে। এটা তো অনেক উপকার হবে। এই দমকল সভায় আপনারই গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছিলেন মন্ডল বাবু, প্রায় 70,000 এই বিধানসভা থেকে মানে এই আওতায় ভুক্ত হতে পারে। এখন পর্যন্ত কতজন হয়েছে? এখন পর্যন্ত আমাদের 20,000-এর পার হয়ে গেছে। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পতে সবাই মিলে, আমি তো প্রত্যেকটা ক্যাম্পে দেখছি যে সবচেয়ে ভালো কিন্তু সকলে মিলে চাইছে মানুষের পরিষেবা দিতে। আজকে দেখুন আমাদের সঙ্গে যারা উপস্থিত আছে, আমাদের
কামরুজ্জামান ভাই আছে, তজু ভাই আছে, আমাদের বাবু আছে, হাজিকুর আছে, বাসির আছে, আমাদের যুব সভাপতি সোহেল আছে, ফারুক ভাই আছে। সকলে কিন্তু একসঙ্গে মানুষের পরিষেবাটা দিতে চাইছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা চায় বাংলার মানুষকে ভালো রাখতে। সমালোচনা করবে, কিছু চিটিংবাজ আছে যাদের কাজ হচ্ছে সমালোচনা করা।